মধু ধারাবাহিকে চলছে এখন টানটান উত্তেজনা, আর সেটা যে দর্শকেরা কতটা পছন্দ করছে তাই টিআরপি নম্বর দেখেই বোঝা যাচ্ছে। আমরা আজকে পৌঁছে গেছিলাম এই ধারাবাহিকেরই শুটিং ফ্লোরে, আর আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত এবং এই ধারাবাহিকের সমস্ত চরিত্ররা কি বলছে এই ধারাবাহিক সম্পর্কে সেটাও শুনে নিই। আমার তো খুব ভালোই লাগে। আর এটা যেহেতু মানে দর্শকরা আমাকে পজিটিভ চরিত্র খুব কম দেখেছে, নেগেটিভ শেডের চরিত্র আমি গ্রে শেড বলি আর কি। তো কারণ ওইভাবে নেগেটিভ তো কোনো চরিত্র হয় না, এক একটা মানুষের বদমাইশির পেছনে, দুষ্টুমির পেছনে কারণ থাকে। তো আমি সেই হিসেবে চরিত্রগুলোকে নিই। তো কি বলবো, যতটা হিরোইনকে মানুষ ভালোবাসে, তার পেছনে কাঠি করে যারা, তাদেরকে ততটাই মানুষ অপছন্দ করে। কিন্তু আমি ভালোবাসাটাও পেয়েছি, সেটাই বলতে চাই যে ভালোবাসাটাও পেয়েছি, এত মানুষ পছন্দ করে। আর সেটা সত্যি পাওনা আর কি, সেটার জন্যই এত হয়তো এফোর্ট, এত সব কিছু আর কি। তো সেটা ভালোই লাগে আমার, মানে আমাকে কেউ ট্রোল করলে বা আমাকে নিয়ে মিম বানালে আমার ভালো লাগে, আমি সেগুলো নিজে থেকে শেয়ার করি। এই যে এই ধারাবাহিকের ক্ষেত্রে মানে গল্পটা একটু অন্যরকম, মানে কেন অন্যরকম যে সকলের মধ্যে থেকে, বড়দের মধ্যে থেকে প্রেম ভালোবাসাটাকে দেখানো হচ্ছে না, সেটাই একটা কথা, এটা একটা যৌথ পরিবারের গল্প। এটা এইরকম একটা গল্প যেটা প্রথম থেকেই আমার ভালো লেগেছিল, যে অনেক মানুষ এটাকে রিলেট করতে পারবে। মানে ধরো এর আগে আমি যেই চরিত্রগুলো করেছি সেখানে যেহেতু নেগেটিভ চরিত্র, সে খুন করে, সে এই করাচ্ছে ওই করাচ্ছে, নিজে খুন করছে কিংবা কাউকে দিয়ে করাচ্ছে, কিন্তু মৌমিতা কিন্তু সেরকম নয়। মানে আমরা আমাদের চারপাশে অনেক মৌমিতাদের দেখতে পাই আর কি, এরকম নয় যে একদম মানে এমন একটা চরিত্র যেটা মানুষ রিলেট করতে পারবে না। মৌমিতা যেই দুষ্টুমিগুলো করে বা বদমাইশিগুলো করে, সেটা কম বেশি আমরা দেখতে পাই যে আমাদের লাইফে অনেক মৌমিতা থাকে এরকম। তো এইটাই হচ্ছে আমাদের এই গল্পের বা এই সিরিয়ালের ইউএসপি, যে একটা যৌথ পরিবারের গল্প, অবাস্তব কিছু নয়। আমাদের রোজ দিনে যা ঘটে সেখান থেকেই এক টুকরো ছবি দেখানো হয় দর্শকদের। সকাল থেকে তো সন্ধ্যা অবধি শুটিংয়েই ব্যস্ত থাকো, এর বাইরে কি করে সময় কাটে? এর বাইরে তো সময়টা নেই আর সময় কাটে এটা একদম ঠিক, মানে ছুটির দিন, রোববার দিনকার, মানে রোববার দিনকার আমাদের এখানে ছুটি থাকে, যেটা খুব ভালো। আবার চেষ্টা করে ওরা, মানে অনেক কষ্ট করে, ব্যাংকিং না থাকলেও চেষ্টা করে রোববার দিনটা অফ রাখার। আর সেকেন্ড সানডে তো আমাদের ছুটি থাকে, তো প্রত্যেক রোববার যেহেতু অফ পাই, ওই দিনটা পুরো ফ্যামিলির সাথে, মানে আর রোববার দিনটাই না কীভাবে বেরিয়ে যায় বুঝতে পারি না। তো এই গাছ মাছ ফ্যামিলি এসব নিয়েই কেটে যাচ্ছে। আর আমাদের যদি অফ স্ক্রিন, আমরা জানি এখানে তোমাদের একটা টিম আছে যারা তোমরা ভীষণ মজা করো, সেই যদি অফ স্ক্রিন কিছু আড্ডার কথা আমাদের সাথে একটু শেয়ার। আমরা সারাক্ষণই এই বিকালবেলা কী খাবো এখন অর্ডার দিয়ে দিয়েছি আর কি খাবো। যেহেতু আমাদের পুরো টিমটার মধ্যে খুব ভালো বন্ডিং রয়েছে, টাচুড এরকম থাকুক। আর সবাই মানে পুরো টিমের সবার, মানে এরকম নেই কারোর সাথে যে কোনো মনোমালিন্য হয়েছে বা কিছু। কিন্তু আমাদের ঝগড়া করলে সেটা আবার মিটিয়ে নি, কারণ এটা মানতে হবে যে 12 ঘন্টা 14 ঘন্টা যদি তুমি বাড়িতেও থাকো বাবা মার সাথেও ঝগড়া হবে। কারণ 14 ঘন্টা তুমি বাইরের ধরো একটা রান্নাঘরের মধ্যে যদি তুমি কি বলবো, একটা আমরা কতটুকু জায়গা, এইটুকু জায়গার মধ্যে এত লোক থাকলে কথা কাটাকাটি, খারাপ লাগা ভালো লাগা তো হবেই, সেটা বাড়িতেও হয়, না হওয়াটা বিশাল চাপের, হওয়াটা বেটার। কিন্তু সেটা আমরা সকালে রাগ হলে বিকালে ভুলে যাই, আমরা আর ঝগড়া বাসি করি না। তো যেরকম ভালোবাসাটা আছে, আমরা তো ঝগড়াও করি, খুনসুটি করি, বাট সেটা ওইটুকুই, মানে এর বাইরে কিছু না। সারাদিন যাদের সাথে থাকতে হবে তাদের সাথে, আমি বিশ্বাস করি তাদের সাথে যদি ভালো জেল না থাকে সেটা পর্দাতেও ফুটে ওঠে। তো সেটা আমরা কখনো আসতে দিই না, আর আমি তো চেষ্টাই করি সেটা না হয়। আমাদের বাড়িতেই বিয়ে হচ্ছে, এবং দত্ত বাড়িতে বিয়ে যেটা হয় যে পুরোটা সাবেকিভাবে হয়, প্রথা, মানে ভীষণ ঐতিহ্যবাহী একটা বাড়ি, ফ্যামিলি। তো আমাদের বাড়ির এর আগে আমরা দেখেছি যে আমাদের বাড়ির মেয়ে বর্ষা, তার সম্বন্ধ হচ্ছে, সেই বিয়ে এগিয়ে এসেছে আর কি, আজকে তার তোড়জোড় চলছে। কিন্তু বিয়েটাতে কি হচ্ছে সেগুলো জানতে হলে তো দেখতেই হবে এপিসোড। তবে খুব ইন্টারেস্টিং একটা টুইস্ট আছে এই বিয়েটায়, সেটার জন্য অবশ্যই দেখতে হবে। আর টিআরপি লিস্টের নাম্বার তো একদম মানে আকাশ ছোঁয়া বলা যেতে পারে, টাচুড বিকজ এটা কি উডের আমি জানিও না। যাই হোক, তো নিশ্চয়ই আমরা প্রত্যেকে এত কষ্ট করে আমাদের টিম এবং নিমফুলের মধু, যারা উপরের দিকে স্তরে বসে আছেন, যারা ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট এবং আর্টিস্ট, টেকনিশিয়ান, সবাই মিলে খুব যত্ন এবং কষ্ট করে একটা অন্যান্য সিরিয়ালের মতন আমরাও কষ্ট করে একটা কাজ করছি। তো টিআরপি যখনই বাড়ে, প্রত্যেকবারে টিআরপি নিয়ে যদিও সবাই বলে যে মাথা ঘামাই না, কিন্তু সবসময়ই টিআরপি যদি একটু বাড়ে, সবসময় একটু কী হয়, কাজের উদ্যমটা বাড়ে। তো সেটা আমাদের প্রত্যেকবারই একটা আশার আলো আসছে, কারণ প্রত্যেকবারই উত্তরোত্তর বেড়ে চলেছে টিআরপি।
এই সপ্তাহে সেকেন্ড পজিশন, খুব তাড়াতাড়ি আমরা চাইছি যে খুব আরও ভালো রেজাল্ট করুক। তবে হ্যাঁ, আমাদের সিরিয়ালের কন্টেন্টটা তো একটু অন্য টাইপের, তো সেই জিনিসটা কোয়ালিটিটা ডেফিনেটলি মেনটেন করছে। টিআরপি তোয়াক্কা না করে কোয়ালিটিটা কিন্তু আমাদের সিরিয়ালে একটা মেনটেন করা হচ্ছে। আর আমরা সবাই আর কি এর আগেও দেখেছি শুটিং ফ্লোরে বিভিন্ন সিন আর কি, তাছাড়াও যদি আমরা জানি যে তোমরা খুব মজা করেই আর কি শুটিং করো, তাছাড়াও যদি ব্যাক স্টেজের কিছু মজার ঘটনা আমাদের সাথে শেয়ার করো। দেখো, আমরা তো সারাদিনের ধরো 24 ঘন্টার মধ্যে 14-15 ঘন্টা এখানে কাটাই। অনেক সময় সকালবেলা মেকআপ করা থেকে ব্রেকফাস্ট টাইম থেকে রাতের ডিনার অবধি এখানে, তো সুতরাং প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে খুব আনন্দে বাঁচতে হয়, কারণ ফ্লোরে এসেও আমরা যে কাজটা করি সেটাও তো অনেক কষ্ট সাপেক্ষ, মানে আমি যেটা বলতে চাইছি পরিশ্রম আর কি। তো এছাড়া এই যে এইদিকে চারিপাশে তোমরা দেখবে একটা মানে সিনের ব্রেকে সবাই আড্ডা দিচ্ছে, বিকেলবেলা এখানে খুব সুন্দর হাওয়া দেয়, এখন গ্রীষ্মকালে হচ্ছে সন্ধ্যেবেলা সবাই বসে আড্ডা, শীতকালটা আমরা দুপুরটা এখানে কাটাতাম, তো লাঞ্চ ব্রেক একসঙ্গে খাওয়া দাওয়াটা তো আমাদের এখানে ভীষণ মজার। এর আগে বহু স্টোরিতে আমরা বলেছি যে আমরা প্রত্যেকে, আমার মেকআপ রুমটা আমি, মানে আমাদের মেকআপ রুমে আমি, আমার ছেলের বউ মৌমিতা এবং কৃষ্ণা তিনজনে শেয়ার করি, তো সেটাও আমরা খুব সুন্দর করে, আমাদের যেহেতু অনেকটা সময় কাটাতে হয়, খুব সুন্দর করে সাজিয়েছি মেকআপ রুমটা। তো এই আর কি, খুব আনন্দ করেই সবাই মিলে কাটাই।